আটিনার মারা কালকে চলে আসবে বাড়িতে, হয়তো কাল আসার সময় হয়ে গিয়েছে। কালকে আবার গ্যারেজ বন্ধ, কাল কাজ হবে না, সব রবিবারে। তাহলে বাড়ি চলে যাই। আজ কি তাজা খবর, আজ কি তাজা খবর, আজ কি তাজা খবর। হ্যাঁ, কি খবর, কি খবর দিতে এলো দীপ্তি? বিশাল খবর দিতে এলাম। দেখুন, আমাদের এক্সট্রা কী লাভ হয়েছে বলুন তো? আমাদের এই আওভক্তির ব্লগ দেখে আর অমাবস্যা দেবীর ব্লগ দেখে এটাখানি বুঝতে পারি যে কি হচ্ছে আর কি হতে যাচ্ছে আর কি আমরা বলবো। হ্যাঁ, ভুল তো বলেই অমাবস্যা দেবীকে দিয়ে বলায়, আর এই যে অমাবস্যা দেবী যেটা বলে বা এই যে ক্যাথাকুরানি বলে, সমস্ত কিন্তু ল্যাঠা বলে দেয় বলে সমস্ত তুলে ধরেছি। আজ কি তাজা খবরে, তাজা খবর কি, চলো একটা কথা, গুরুত্বপূর্ণ কথা যেটা আমি বাদ দিয়ে চলে গেছি, যার জন্য অ্যাড করতে এলাম। আওভক্তি তার এই পুলিশ ব্যারাকের যে বাস গাড়িটা যে গ্যারেজে দিয়েছিল, সেই গ্যারেজে আনতে গিয়েছিল শুক্রবার। মাথায় রাখবেন, মিলিয়ে নেবেন। শুক্রবার ছিল 6 তারিখ, ঠিক আছে, শনিবার 7 তারিখ, রবিবার 8 তারিখ, আজকে মানডে, আজকে 9 তারিখ। কেন বলছি? শুক্রবার 6 তারিখে গ্যারেজে গিয়ে জানতে পেরেছে গাড়ি ঠিক হয়নি। আগামীকাল শনিবার, পরের দিন রোববারে ওনাকে আসতে বলেছে। পুরো আমি তুলে দিয়েছি। তাহলে উনি 6 তারিখের ভিডিও 7 তারিখে পাবলিশ করেছেন এবং 6 তারিখ বলে দিয়েছে যে মা আর মেয়ে 7 তারিখ আসছে, খুব জোর হলে 8 তারিখ। ঠিক আছে, আমি সেইভাবেই চলছি। তাহলে ওরা রোববার ল্যান্ড করেছে, মানে রোববার ওরা বাড়ি পৌঁছে দেন ফোকলা বিশাল আকারে সতীত্ব প্রমাণ করার জন্য লাইভ করে বুঝিয়ে দিয়েছে যে আমি দেখো বাড়িতে। আর তোমরা ভাবছো সুরাতে? হ্যাঁ, আমরা ভাবিনি, আমরা ভেবেছি সাথেই আছিস এবং সাথেই ফিরেছিস। ঠিক আছে, তাহলে আওভক্তির ওই ভিডিও ক্লিপ থেকে আমি তুলে দিয়েছি। তাহলে এখানেই তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেছে। আমরা ক্যালকুলেট করে বের করে ফেলেছি 2 এ 2 4 হয়। তারপরে ল্যাটাদীপ তো নিজেকে আবার ওই খিল্লি করতে এই লাইভ করেছে। চলো এইটুখানি আমি অ্যাড করে দিলাম। আজকে জানতে পারলাম কোন প্রমোশনাল ভিডিওর জন্য সে আউট অফ স্টেশন আছে, মানে সুরাট না গুজরাট না কোথায় গেছে, সুরাট। তো সেখানে আমাকে বিভিন্ন রকম মানে নোংরাভাবে ডেকে নোংরাভাবে করে আমাকে জুড়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছে আসলিয়াত যে আমি আমার বাড়িতেই আছি। হ্যাঁ, আমার বাড়িতেই আছি, সেই জন্য আমি লাইভে আসলাম, কোনো ভিডিও নয়। ভিডিও বলে শিডিউল করে রেখেছিল, যাই হোক আমার বাড়িতেই আছি আমি। ঠিক আছে, আমার ঘর, আমার বাড়ি, আমি আমার নিজের বাড়িতেই আছি। ঠিক আছে, গুড মর্নিং। সকালবেলা এই ভিডিওটা করেই পাবলিশ করবো, কারণ আমি যদি এই ভিডিওটা যদি নাই দিই তাহলে আপনারা বুঝতেই পারবেন না ব্যাপারটা কি হচ্ছে। আওভক্তি বা কী বলছে, আর আওভক্তির এই অলিখিত অদৃশ্য, মানে যাকে আমরা দেখতে পাচ্ছি না, গুজরাট সুরাট, মানে জানি না, এই তার অদৃশ্য জামাই। হ্যাঁ, ফোকলা বাবা কি চালাক না। আসলে ওই যে শিয়াল আর কুকুরের গল্পটা বলেছি না, ভক করে শিয়াল পাত দেয় আর কুকুর ওই পাদের গন্ধের মধ্যেই বিজি থাকে আর সে তার গন্তব্যস্থলে পৌঁছে যায়। ঠিক সেম তাই হচ্ছে, মানে ওরা ভগর পাত দিচ্ছে জনগণের উদ্দেশ্যে, আমাদের উদ্দেশ্যে, আর ওরা ঠিক কাজ সেরে বাড়িতে এসে লাইভ করে বোঝাচ্ছে দেখো আমি বাড়িতে আছি। না আমি সব বুঝিয়ে দেবো। বাবা, আমি বলবো আপনারা বিশ্বাস করবেন কেন? তাহলে আমি শুরু করি। আর শুরু করার আগে কী করতে হয়? ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। চলো মেন কোর্সে চলো, প্রচুর কথা বলা আছে। এই যে রেখে গেছে এই যে অমাবস্যা দেবী, আওভক্তি কিন্তু ক্যামেরা কিন্তু মহিলাদের উপর ফেলছে, খুব ভালো করে দেখবেন। এ কোন দিন আবার ঝাড় খেয়ে যাবে। হ্যাঁ, এদের ক্যারেক্টারটা কি এদের ভিডিওর মাধ্যমে বোঝা যায়? হ্যাঁ, একটা মহিলার পাশে বসে ক্যামেরা মহিলাকে ক্যাপচার করে যাচ্ছে। হ্যাঁ, আমি কি কারোর অনুমতি ছাড়া তাকে নিতে পারি আমার ক্যামেরায়? নিতে পারি না তো। তারপরে যখন ফিরছে তখন এই মহিলাটা একা বসে আছে, তার উপর ফেলছে। না, আজকে আওভক্তি না, আজকে আওভক্তির বউ আর মেয়ের গল্প। আচ্ছা, আওভক্তিরটা দিয়ে স্টার্ট করলাম। দেখেছেন যে সে বলছে, কি বলছে শুনেই তো নিয়েছেন। প্রথমেই আছে যে বলতে চাইছে যে আগামীকাল ক্যাথার মা বাড়ি ফিরবে, মানে ওর মেয়ে আর বউ বাড়ি ফিরবে, ওর মেয়ে আর বউ বাড়ি ফিরবে। আচ্ছা, আওভক্তি কখন দিয়েছে ভিডিওটা, কবে পাবলিশ করেছে? 7 তারিখ। করেছে কবে? 6 তারিখ। তাহলে 6 তারিখ ভিডিও করে 7 তারিখ পাবলিশ করছে। তাহলে সে 6 তারিখ এই ভিডিওর মধ্যেই বলেছে যে আগামীকাল মানে 7 তারিখ মা আর মেয়ে বাড়ি ফিরবে। খুব ভালো করে শুনুন গিয়ে, বলছে আগামীকাল মা আর মেয়ে বাড়ি ফিরবে। আগামীকালটা কত তারিখ আর কত তারিখ ভিডিও করেছে? 6 তারিখ, পাবলিশ করেছে 7 তারিখ, আর ভিডিওর মধ্যে বলেছে কবে? 6 তারিখ। তাহলে 6 তারিখ আওভক্তি বলছে মা মেয়ে বাড়ি ফিরবে।
আমাদের কী লাভ হয়েছে বলুন তো? আমাদের সুবিধা বলুন, লাভ বলুন, যা কিছুই হয়েছে, এই যে বাবা মা আর মেয়ের যে ব্লগ চ্যানেলটা আছে, আমরা মিলিয়ে নিই যে 2 2 5 হয় না, 2 2 4 হয়, তাই না? হ্যাঁ, কিন্তু ল্যাটা, তুই পরের বউ চুরি করেছিস, সেখানেও ধরা খেয়েছিস। পরের বউকে নিয়ে রাতের পর রাত কাটিয়েছিস, সেটাও ধরা খেয়েছিস। আজকে তো পুরো বুঝিয়ে দিলি যে দেখো এটা আমার বেডরুম, মানে তুই তোর সত্যবাদিতা বলতে এসে তুই বাড়িটা দেখিয়ে দিলি যে দেখো আমার নিউ ডেকোরেশন বাড়ি, আমি এখানে কেমন রেখেছি ওকে, তোমরা শুধু বলো। এ দেখো রড আয়রনের খাট, যেই খাটে আমি আর আমার পরের বউ চুরি করে এনেছি, সেই বউয়ের সাথে শুই। আমার বউ না, পরের বউকে নিয়ে শুই। ডিভোর্স হয়নি তো না বন্ধুরা? তাহলে রড আয়রন দেখিয়ে দিল যে এটা আমার ঘর। আচ্ছা, তুই যে বেরোলি চৌকাট, মাথা কি ঠেকে যায়? তুই তো তেমন কিছু লম্বা না, তাহলে কি যে মাথা নিচু করে তোর বেরোতে হচ্ছে? চিলেকোটায় ঘর করেছিস? হ্যাঁ, ছোট্টের উপর ঘর করেছিস, শুধু রাতটুকু কাটাইস। আচ্ছা যাই হোক, সেই পিঙ্কি কালার, খেয়াল করবে ও কিন্তু এই ফাঁকে ওর ঘরের ট্যুরটাও দেখিয়ে দিল, হোম ট্যুর। দেখো কোন বাড়িতে আসে, তোমরা যে এত অপমান করো, সামনের পুকুরে আলোস আবার কী বলে, কী সব ফেলে, এসব ভুল কথা। দেখো আমার ঘরের ডেকোরেশন দেখো, সে পিঙ্ক কালারটা আমি রেখে দিয়েছি, যেটা আবার ক্যাথার পছন্দ। এই বলে ও হোম ট্যুরটা দেখিয়ে দিয়েছে, কিন্তু ও ভাবেনি যে পাবলিক ওর মতন খিচা তো বলতে পারতে হবে না, এবং পরের বউ চুরি করে এনে ভোগ করছো, লাথি মেরে একদম তোমার ওই যে ঠিক ওই নাইজেরিয়ান ঠোঁটের মতন ওর ঠোঁট, খেয়াল করলাম ভালো করে, এই জন্যই এদের এত বনতো। যাই হোক, যেটা বলছিলাম, এরা 7 তারিখ ফিরেছে, মাথায় রাখবেন। 6 তারিখের ভিডিওতে আউভক্তি বলেছে যে আগামীকাল মা মেয়ে ফিরবে, তার মানে 7 তারিখ ফিরেছে। 8 তারিখে লাইভ করে ও বুঝিয়ে দিল ও সুরাটে নেই, ও রয়েছে ঘনায়। তোর মুখে না জুতোর বাড়ি দিয়ে ফাটাং 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 আওয়াজ হবে, তুই আ করবি, আর আমি যে জুতোর বাড়ি, সেই জুতোর বাড়ির ফাটাং ফাটাং আওয়াজ হবে। আমি ভাবি এই যে চুনা, বুদ্ধি কোথায় রাখো? হ্যাঁ, বুদ্ধিটা কোথায় গুজে রাখো? জানোয়ার সব কটা। ওই বগদাদার লাইভে গেলে বুদ্ধি আপনি ফুস হয়ে যাবে। ওই একটা মানে ব্যাটা আর ওই হচ্ছে ল্যাটাদীপ্ত, আর এই হচ্ছে চুনার মতন কিছু ওই বগদাদার সব ভক্তরা রয়েছে। মাথা খাটাও না, লাইভ করতে বসে যাও। কোথায় রাখো বুদ্ধি? কোন জায়গায় রাখো? বুদ্ধি পচে গিয়ে ওরকম ফুলে উঠেছে। ফালতু মেয়ে ছেলেগুলো, এগুলো মেলাতেই পারে না। আউভক্তি বলছে 6 তারিখ যে আগামীকাল মা মেয়ে ফিরবে, মানে 7 তারিখ ওরা ফিরেছে। 8 তারিখ লাইভ করে বিশাল জিনিস দেখিয়ে দিয়েছে। কে? আরে ফোকলা লাইভ করে তার হোম ট্যুর দেখিয়েছে। ফোকলা লাইভ করে বুঝিয়েছে আমি বিক্রি করে খাই না, আমাদের সবাই বিক্রি করে খাচ্ছে। তোরা বিক্রি করার মালই না, তোরা ওই এদো গলিতে পচা ডোবা খানার পাশে যে পচা নর্দমা, সেই নর্দমায় থাকা মাল। তোরা সমাজে আছিস, এইটাই অনেক যথেষ্ট। পরের বউ চুরি করে এনে ভোগ করছিস, জুতিয়ে তোমার ওই ফোকলা বলে না, তোকে তো দেখেই মনে হচ্ছে হেভি এনজয় মারিয়ে টাড়িয়ে এসে তারপরে তুই লাইভ করছিস। ম্যাডামকে কি বলেছিলি, ওইটুখানি কেটে দিলি কেন? তোর দম নেই, তোর কিছুতেই দম নেই, সেটা এখন ও ভালো বোঝে, কিন্তু কিছু করার নেই। তোর হাত ধরেছে, তুইও হাত ধরেছিস। তোর নিজেকে বিক্রি করতে হবে না সোশ্যাল মিডিয়ায়। তুই যে বউ পেয়েছিস সোনার ডিম পাড়া রাজহাঁস, সে একটা করে ডিম পারবে আর তুই গিয়ে বিক্রি করে খাবি। এটাই দেখতে পারে না লাতখোর দালাল। দেখি তো লাতখোর দালালের বুদ্ধি কোথায় কোথায় রয়েছে। চুনার তো গেছে গিয়ে, চুনার বুদ্ধি যাবে না কেন? চুনার পরামর্শদাতা, চুনার অনুপ্রেরণা যোগায় বগদাদা, চুনা তো বলবেই। চুনা লাইভ করতে বসে গেছে, এইবার কি বলবে? মাথা খাটা, অন্য জায়গায় কম খাটিয়ে মাথাটা একটু খাটা। বুদ্ধিটা একদম ভোঁতা মেরেছে, একদম তো দালালকে কপি করে ভিডিও করতে হয়। মানে ও ঘুম থেকে উঠেই দেখে দালালকে ভিডিও দিল, তার উপরে ওর ভিডিও। ওর নিজস্ব কোনো বিচার বুদ্ধি নেই, নিজস্ব কোনো মাথা খাটানো নেই। আমি চুনাকে বলছি, তোমার পুঙার গু মুখের মধ্যে লাগিয়ে দেবো। আমার এত গু খেয়ে তোর বুদ্ধি পাচ্ছে না? কোথায় যাচ্ছে বুদ্ধিগুলো? বুদ্ধি পারবি কী করে? এরকম বগদাদার মতন যদি এরকম একটা দাদা থাকে, আর ওই ল্যাটাদীপ্তর মতন যদি একটা ভাই থাকে, দীপ্ত বাবা আমার অবাক লাগে। পরের বউ ভাগিয়ে এনে সালা সংসার করছে ইল্লিগালিভাবে, রাতের পর রাত কাটাচ্ছে। এদের আবার কাছে রণদীপ্ত হাপু কালকে খুব বলছে আমি ফোন ছুঁড়ে ভেঙে ফেলেছি, তোমাকে দেখলেই বোঝা যায় যে তুমি কি জিনিস। তোমার ভাই, তোমার বর আর তোমার ছেলে খাটের তলায় থাকে, বুঝছো? ওই পাতলা জলের মতন ডিম করতাম আর খেতাম দুজনে। তুই এর থেকে আর কী করবি? তোর হাঁড়ি কড়াই দেখলেই বোঝা যায় যে তুই কী পরিমাণে রান্না করিস, কোন লেভেলের রান্না করিস। হাপুকে বললাম, হাপুরও বুদ্ধি হাঁপিয়ে মুখ দিয়ে বেরিয়ে গেছে। আর এই চুনার কোথায় গিয়ে জমা হচ্ছে?
দেখিস বাবা পেটে না বেরিয়ে যায়। যাই হোক বন্ধুরা, যেটা বলতে আমি বসলাম, পুরো পরিষ্কারভাবে আপনাদের বোঝাতে এসছি যে সুরাটে মা মেয়ের সাথে ফোকলাদীপ্ত যে ছিল, সেটা ফোকলাদীপ্ত ঘুরে এসে লাইভ করে ভালো মতন বুঝিয়ে দিয়েছে যে আমি লাইভ আগে করতে পারিনি, দেখাতে পারিনি, কারণ আমি তখন এদের সাথে ছিলাম। আমরা ফিরেছি 7 তারিখ রাতেও হতে পারে বা 8 তারিখও হতে পারে, এবং ফিরে দেন লাইভ করে সে বুঝিয়ে দিয়েছে যে আমি ঘনায় আছি। এটা তো স্বাভাবিক, তুই ঘনায় লাইভ করেছিস, তা তুই তো তখন সুরাটে নেই, কিন্তু সুরাটে যখন ছিলি তখন তুই আর লাইভ করতে পারিসনি। কি দুর্ভাগ্য না, মানুষকে ধুর ভেবেছো। পরের বউ ভাগিয়ে আনবে আর নিজেকে বুদ্ধিমান মনে করবে। পরের বউ ভাগাতে গিয়েও তো ধরা খেয়ে গেছিস। তাহলে তোর দেখ, তোর ক্যালমা, তোর অ্যাক্টিভিটি, তোর ক্ষমতা, যে তোর একটা ফ্রেশ মাল নিয়ে আসার কোনো নেই, কারণ তুই নিজেই তো ফ্রেশ না। তুই তো আবার মহিলাদের উপরে এক্সপেরিমেন্ট করিস তোর ওই ল্যাটা দিয়ে। তাহলে মানুষকে বোকা বানাবি না, ধুর বানাবি না, বুঝেছিস তো? আও ভক্তি আমাদের বলে দিচ্ছে মা মেয়ের সাথে তুই কবে এসছিস, আর এমন একটা ভাব দেখাচ্ছিস, গতর তো ভালোই বানিয়েছিস, হেভি চেকনাই দিচ্ছে একসাথে কাটালে যেটা হয়। মানুষদের ধুর ভেবেছ? প্রত্যেকটা মানুষ মগজে কিছু রাখে। পরের বউ ভাগিয়ে এনে বলে দেখো আমার ঘর, ও হোমটুক দিয়ে দিল, দেখো আমি ফিরে এসেছি, তা তোমরা কী যে ভাবরা। ও সুরাট না, ওই আমি আজ জানতে পারলাম। ও তুই আজ জানতে পেরেছিস? 8 তারিখ ঘুরে এসে রাত কাটিয়ে তারপর জানতে পেরেছিস ওরা সুরাটে গেছে। খেয়াল আনে মদন, মানুষকে ধুর পেয়েছো না? যেমন বগদাদা সবাইকে ধুর পেয়েছে, এর নিন্দে ওর কাছে, ওর নিন্দে ওর কাছে, তার নিন্দে না তার কাছে করেছে। আর তুমিও ঘুরে টুরে এনজয় করে এসে বলছো যে তুমি ঘনায় ছিলে। হ্যাঁ, ও রটারায়না শুস, আওয়াজ হয় না? রটারায়না ভীষণ আওয়াজ হয়, বসলে বাজে ভাবে নেবেন না। হ্যাঁ, তুই দেখিয়ে দিলি যে ঘনায় গিয়ে ক্যাতা কোথায় থাকে, কোন ঘরটায় থাকে। এইটা আমাদের উপরি পাওনা হলো কিন্তু না। তাহলে মানুষকে ধুর ভাববি না, ধুর বোঝাবিও না, ঠিক আছে? তাহলে বন্ধুরা ভালো করে আমি দিয়ে দিয়েছি। ল্যাটা এমন করে বলছে যে ও এখানেই ছিল, ও আজকেই জানতে পেরেছে, মানে ও ঘুরে এসছে, আসার পর জানতে পেরেছে যে ক্যাথা সুরাট গেছে। কত বড় মানে বজ্জাত এইগুলি হারামি বলেই তো পরের বউ ভাগাতে সক্ষম হয়েছে। আর পরের বউ ও আর নিজের স্বামীর সাথে ঘর করতে ভালো লাগছিল না, তাই এই রকম একটা এতগুলো বিয়ে করা পরপুরুষের সাথে ভেগে এসছে। নোংরা ফ্যামিলি। বাপ বলে দিয়েছে 6 তারিখের ভিডিওতে, বলে দিচ্ছে আগামীকাল আসছে। তাহলে 7 তারিখ এসছে, এসে 8 তারিখ আমি ধরেই নিলাম 7 তারিখ এলে ও 7 তারিখে লাইভ করে বলতো। ও 7 তারিখ ল্যান্ড করেছে, এরা না হলে ল্যান্ড করেছে মানে নেমেছে, বা 8 তারিখ এসছে। 8 তারিখ এসে দেন ও লাইভ করে বুঝিয়েছে যে ও ছিল না। ওর যদি মনে হতো ওরা কবে গেছে, ওরা মানে বলছি না, ল্যাটার বুদ্ধি পেয়ে ক্যাথা এখন অনেক বুদ্ধি রাখে। দেখেছেন সব পুরোনো ভিডিওগুলো আমাদের পরিবেশন করছে, আর বলছে খাবি না মানে তোর ঘাড় খাবে, খাবি না মানে তোর ঘাড় খাবে, তাহলে এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, আর কি করছে? দেন কমিউনিটি পোস্টের মাধ্যমে দালালকে কেলাচ্ছে যে তোর জনপ্রিয়তা দেখে তোর একেই হিংসা হয়, যেই হিংসার কথা মোটামুটি আমরা জানি। কারো যদি ভিউজ বাড়ে দালালের ফেটে চৌচির হয়ে যায়, কারো যদি সার্চ বাড়ে দালাল একদম নিতে পারে না, কুকড়ে যায়। তারপরে এই রকম পাত্তা দিচ্ছে না যে এই দালাল ওর এই নোংরা জায়গায় চেটে মানুষকে বলেছিল না ও সত্যি লক্ষ্মী, সে এখন ওর মুখে ছ্যাঁচ্চার করে ব্যারবার করে দিচ্ছে, মানে দুটোই, ছ্যাঁচ্চার কোনটা আর ব্যারবার কোনটা, ছ্যাঁচ্চার হিসু আর ব্যারবার হচ্ছে পাতলা পায়খানা, এই দুটো করে দিচ্ছে, ও আর নিতে পারছে না। আর আমরাও জানি জনপ্রিয়তার শিখরে কে আছে। কালকে বলেছি না, সানি লিওনি আছে, মিয়া খালিফা আছে, তারপরেই ক্যাথার নাম। তাহলে এরা তো জনপ্রিয়তার শীর্ষে গেছে পড়াশুনো দেখিয়ে, হ্যাঁ, অনলাইন টিচিং করে। তাহলে তারা তো জনপ্রিয়তার শীর্ষে গেলে দালাল বা আরও আগডুম বাগডুম মানুষের হিংসা হবেই। চরিত্র বলে যাদের নেই তারা আবার বড় বড় গলা করে। তাহলে কি বললাম, কি বলতে বসলাম যে আওভক্তি 6 তারিখ ভিডিও 7 তারিখ পাবলিশ করেছে। 6 তারিখ ভিডিওর মধ্যে বলেছে আগামীকাল তারা আসবে, ধরেই নিলাম 7 তারিখ না 8 তারিখ এসে দেন ল্যাডাদীপ্ত বিশাল বড় ল্যাডা মাছ নিয়ে ঘুরছে, তো তাই বুদ্ধিও ল্যাডা মাছের। ওই চুনার আবার কোথায় বুঝে নিন, কোথায় বুদ্ধি। তাহলে এসে লাইভ করে বোঝালো দেখো আমি আমার জায়গা। খেলা নেই আমাদের। কি সিলেকা বোকা চু পেয়েছো? বোকা নিজেরা সেজে থাকো, মানুষকে বোঝাতে এসো না, তাহলে চিড়ে ফেরে একদম রেখে দেবো। এইটুকুনি বলতে এলাম বন্ধুরা। অবশ্যই করে এটা আর্জেন্ট ভিডিও যে ধুর বোঝাচ্ছে। আর সেখানে চুনা কত বড় বজ্জাত যে এই নোংরা একটা সম্পর্ককে সাপোর্ট, শুধু না নোংরা সম্পর্ক যে ওরা একসাথে গেছে এইটাকেও মানুষকে ভুল বোঝাতে বসে গেছে ল্যাটার হয়ে। তাহলে এই চুনা রীতি মতন এই বগদাদা আর দীপ্তর সাথে প্রচুর পরিমাণে একটা আতাত আছে, আর এই আতাত থেকে সে এই ক্যাতাকুরানিকে সাপোর্ট করছে। কত বড়, আমি বলি না এইগুলি রাতের পাখি, রাতের বেলায় নোংরামো দেখায়,
এরা কোনোদিন প্রতিবাদ করেছে বগদাদার এগেনস্টে? আজকে বসে গেছে, এবার কি বলবে, এবার তুই কি বলবি? আমি বুঝিয়ে দিলাম লজিক দিয়ে। ও অলরেডি বাড়িতে চলে এসছে, আজকে ওই ফেরার সুরাটের থেকে ফেরার এটা দেবে, আর এদিকে কিন্তু বাড়ির মধ্যে রয়েছে, তাহলে সেটা ওর বাপ বলে দিচ্ছে। আর এরা কি করছে, ওই ল্যাটাদীপ্ত আর ক্যাথার মা আও আমাবস্যা ভক্তির বউ পা দিচ্ছে, এই গন্ধগুলো শুকছে। আমরা তো সেটা না বাবা, আমরা লজিক দিয়ে বোঝাবো। বুঝতে পেরেছো বন্ধুরা? হ্যাঁ, আবার একটা ভিডিওর সাথে আসছি, এটা আর্জেন্ট ভিডিও দিয়ে গেলাম যে ওরা কোথায়, এই মুহূর্তে ওরা কোথায়। আজকের তারিখ 9 তারিখে আজকে ল্যাটা ক্যাথা আর আও ভক্তির বউ আমাবস্যা কোথায়, পুরো পরিষ্কার। 9 তারিখে ওরা রান্না করে খেটে নিয়েছে, 8 তারিখ থেকেই রান্না করছে, 8 তারিখ রাত্রির থেকেই ওরা রান্নাবান্না করছে। আর আমাদের কি করছে, ওই শিয়ালের মতন ভক করে পাত দিচ্ছে। আমাকে দিতে পারবে, আমার মতন ক্রিয়েটারদের এরা বোঝাতে পারবে না, আমরা লজিক দিয়ে বুঝি। আর চুনা দেখায় না আমার কি বাবা, খুব বুদ্ধি। হ্যাঁ, পোঙার গু তোমার মুখে লাগিয়ে দেবো। চলো বন্ধুরা, আজকে এইটুকুনি আরেকটা ভিডিওর সাথে অবশ্যই আছে, এটা ধামাকা, আর একটা ধামাকা নিয়ে আসছি। লাভ ইউ অল।